এই দড়ি পড়ি না কি করছিলে তুমি? কি অবস্থা? দড়ি জল খাও জল খাও জল। দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছে। আরে জল জল বের করে দিচ্ছে। দাদা, হ্যাঁ মামা মামির কাছে আমি ছোটবেলা থেকে বাবা মানে বড় হয়েছি। আমার মামা মামি আমাকে ভালোবাসতো না। আরে আগে থাকতেই আমার মামা মামি আমাকে পছন্দ করতো না। হ্যাঁ এই যে উচ্চ মাধ্যমিকটা হলো, এই উচ্চ মাধ্যমিকে ফেল করেছি। মামা মামি জানতে পারে মারধর করে ঘরতে পারে। এই আরে ভাই কি রে, কি হলো? পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? কেন? কি হয়েছে ভালো করে বল। হ্যাঁ এইখানে একটা লোক জেলবাঙ্গে শুয়ে আছে। একটা লোক শুয়ে আছে? হ্যাঁ তা পাগল নাকি? এই। দুপুরবেলা কি হয়েছিল? কে ওটা ওটা দেখবেন কেন? হ্যাঁ দেখবেন কেন? হ্যাঁ দেখবেন কেন? সত্যিকারে সকলকে বলছি কেউ যায়নি। কি সকলকে? বলছি কেউ যায়নি। কেউ জানি সকলকে বলেছিলে তুমি? হ্যাঁ যাবে নাকি? কোথায়? ওই তো সেই জায়গাটা। এই, চল 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 যাবি। না 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 দেখো চলো। এই যাচ্ছি বাবু, চল চলো। সংক্রান্ত নাকি বলো? হ্যাঁ সংক্রান্ত? না দেখবেন কেন? হ্যাঁ দেখবেন কেন? কোনো চপ হবে নাকি? সংক্রান্ত চলছে না তো? ওই কোথায়? চলো একবার গিয়ে দেখি। নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। কোথায় ভাই? ওই তো সেই জায়গাটা। ওদিকে? কাউকে দেখতেও পাচ্ছি না। এই যাবো কি করে? এখান থেকে কিভাবে যাবো? হ্যাঁ, এখান থেকে কিভাবে যাবো? এখানটা যাওয়া যাবে। এখান থেকে যাওয়া যাবে? হ্যাঁ কিভাবে যাবে? এখানে পড়ে যাবো। দেখি দেখি চলো চলো চলো। এই সাবধানে যাও রমদা। চলো। বুঝতে পারছি না কে শুয়ে আছে না কি বলছে না? হ্যাঁ কে শুয়ে আছে না কি বলছে তো? এ কোথায় বাবু? ওই তো আর কেউ কোথাও নেই। যাবো না। ঠিক হবে না আমাদের। হ্যাঁ অনেকক্ষণ ডাকছি তুমি ওঠেনি? অনেকক্ষণ তো ডাকছে, ওঠেনি। এ বাবা পড়ে আরে কি হয়েছে তোমার? আর কি হয়েছে? হ্যাঁ, এই দড়ি পড়ি সব কি? এই দড়ি পড়ি না কি করছিলে তুমি? কি অবস্থা? দড়ি জল খাও জল খাও জল খাও। দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছে। আরে জল জল বের করে দিচ্ছে গাল থেকে। হ্যাঁ জল গাল থেকে বের করে দিচ্ছে তো। আরে জল খাও তুমি, বের করে দিচ্ছ কেন? কে কে রে কে? বুঝতে পারছি না আরে কে কেউ এটা? জানেনি আমি। হ্যাঁ, তুমি যাও না কে? না আরে তোমার নাম কি ভাই? তোমার নাম কি? হ্যাঁ, কিছু বলছেই না তো। ওই তোর নাম কি? ও ভাই নাম কি তোমার? বাড়ি কোথায়? বাড়ি কোথায় তোমার? কি হয়েছে? কি প্রবলেম কি? ওটা কি বাবা? দড়ি পড়ে তো পুরো ছিঁড়ে কি এই যে দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছে সম্ভবত। হ্যাঁ, এই তুমি কি করছিলে বাবু? এ ভাই তুমি এটা কি করছিলে? কি বাবু নাম কি তোমার? ও ভাই ভাই কিছু ওই নাম কি তোমার? তোর নাম কি? এই শোনো 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 শোনো। আরে ও ভাই, ও ভাই শোনো। এ ভাই শোনো। আরে বাবু এই শোনো না ভাই। ও ভাই শোনো 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 আসো। আরে কি তুমি কোথায় যাচ্ছ? কি হয়েছে কি? যাচ্ছ কেন তুমি? কি হয়েছে কি তোমার বলো আমাদেরকে? হ্যাঁ, চলো আসো। এ ভাই এটা কি করছিলে তুমি? হ্যাঁ, বসো এখানে, বসো এখানে, বসো বসো। বসে কেন? বসে দেখি কি হয়েছে কি? হ্যাঁ, কথা বলছো? ও ভাই কি প্রবলেম তোমার? কি প্রবলেম হয়েছে? কি হয়েছে কি? হ্যাঁ আর নির্ভয় বলো আমাদেরকে, ভয় পাচ্ছো? বলো কি হয়েছে কি, বলো আমাদেরকে, কোনো ভয় নেই। আরে আমরা তোমাকে হেল্প করবো, বলো কি হয়েছে, তোমার কোনো সমস্যা হয়েছে? ভাই কি হয়েছে? প্রবলেম কি বলো? বলছেই না। এ কাঁদছে কেন? আরে কাঁদছে তো। আরে কাঁদছো? আরে ও ভাই কাঁদছো কেন তুমি? আচ্ছা ভাই শোনো শোনো, আমি তোমার বড় দাদার মতো, বলো কি হয়েছে বলো। আরে আমরা তোমাকে কিছু বলবো কিছু না, কিছু বলবো না, বলো কি হয়েছে বলো। আমরা তোমার দাদারই মতো তো, বলো। বলো। খাও তোমরা। আরে আমরা বলছি তো, আমরা যে হই, আমরা তোমার ভালো। তুমি এখানে কি করছিলে? কি বাড়িতে প্রবলেম হয়েছে? এটা করা কি, এটা করা কি ঠিক হলো তোমার? এরকম কাজ কিসের জন্য তুমি করছিলে বাবু?
আরে খালি কাঁদছে তো ছেলেটা। কি হয়েছে কি? হ্যাঁ আরে বাবু, আরে কাঁদছো কেন তুমি? ইস, কাঁদছে দেখো। দাদা, হ্যাঁ মামা মামির কাছে আমি ছোটোবেলা থেকে বাবা মানে বড় হয়েছি। আমার মামা মামি মাকে ভালোবাসতো না। আরে আগে থাকতে আমার মামা মামি আমাকে পছন্দ করতো না। হ্যাঁ এই যে উচ্চ মাধ্যমিকটা হলো, এই উচ্চ মাধ্যমিকে ফেল করেছি। মামা মামি জানতে পারে মারধর করে ঘরতে বার করে দিয়েছে। আমি কি করবো দাদা? মামা মামি বলে এ বাবা, তুমি এটা কি করলে ভাই? পরীক্ষায় ফেল করেছে বলে তুমি? হ্যাঁ, পরীক্ষায় ফেল হয়েছে, কি হয়েছে? পরীক্ষায় ফেল বলে কি তোমার জীবনটাই ফেল? জীবনটা এত সোজা? জীবনে বাঁচতে হলে অনেক কষ্ট করে বাঁচতে হয় ভাই। ফেল করেছে বলে কি আর তুমি মানে তারপরে এই কাজটা করবে? তুমি পরীক্ষায় ফেল করলে হাল ছেড়ে দিয়েছো। মা মামি কি প্রবলেম? তোমার বাবা মা কি হয়েছে ভাই? একটু খুলে বলো ঘটনা। বাবা মা নেই, বলো ব্যাপারটা। বাবা মা নেই বলছো? বাবা মা মারা গেছে দাদা। ছোটবেলা হ্যাঁ। মা মামির কাছে মানুষ হ্যাঁ, বড় মামা হয়েছো? মামির কাছে মানুষ হয়েছি। মামা মামি মারধর করে, তো মানে বোকানি খেয়ে মামা মামির কাছে যা করে কাজদানি করে ফরমাস করতো, ওইটা কর এটা কর করে কাজ করে খেতাম দিতাম। মামা মামি যা বলতো শুনতো, মারধর করতো। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, মামা মামি তো আগে থাকতেই আমাকে পছন্দ করতো না। আগে থাকতে পছন্দ করতো না তোমাকে? এ বাবা, আমার বলো। পরের ছেলে আমাকে কি ভালোবাসবে? ইস, পরের ছেলে কি ভালোবাসবে? তুমি তোমার মা মামির কাছে মানুষ হয়েছো ছোটোবেলা থেকে, তোমার বাবা মা মারা যাওয়ার পরে। আর তোমার চাচা চাচি ফ্যামিলিতে আর কেউ নেই? কাকা কাকিরা? তারা দেখবে, তারা জানে বড় ভাইয়ের ছেলে, ও আমাকে নিজের ছেলে দেখবে। তো এখন তোমার বকেছে ঠিক আছে, মেরেছে ঠিক আছে, ঘর থেকে বের করে দিয়ে তুমি কি অন্য কোথাও কাজ কাম করবে বা নেক্সট টাইম আবার ভালো করে নিজেকে তৈরি করার চেষ্টা করবে? তুমি এই কাজটা কেন করলে? কাজ করবে এ কি? আমি তো খুব মোটা, বাড়ি কষ্ট কোথায় হয় ভাই? কাজ করতে। একটু উঠে আস। শরীরটা নিয়ে খুব কষ্ট হচ্ছে। কাজও করতে পারে না, বুঝলে তো? হ্যাঁ ভাই, একটু জল খাও। তখন তো জল তো তুমি খেলে না তো। খাও, একটু জল খাও। ঠিক আছে, তারপরে তুমি এই কাজটা করবে, এটা তো নাম কি ঠিক তোমার? আছে ভাই। আমার নাম যাদব মিস্ত্রি। যাদব মিস্ত্রি? বাড়ি কোথায়? ও ওদিকে কোথায়? ওদিকে কোথায়? ভাজ না। ভাজ না? না। কি মা মামি পাশান? হ্যাঁ হ্যাঁ, এটাই। তুই একে চিনিস? না আমাকে চিনি না। তুই একে চিনিস না? ইস, আজকে তোমার কি হতো জানো বলো তো? আমার তুমি পরীক্ষায় fail করেছো? উচ্চ মাধ্যমিক, তাই তো? বসো ভাই। উচ্চ মাধ্যমিক ফেল করেছো তাই তো? হ্যাঁ তুই ভাই ফেল করেছো? হ্যাঁ দাদা। তা ফেল করলে তুমি এইরকম একটা কাজ বেছে নিয়েছো যে হবে। জীবনটাকে কি ভাবো কি তোমরা? শোনো ভাই, এই স্বার্থের দুনিয়ায় না কেউ কারোর উপরে তুলে দেয় না। তুমি যদি নিজে থেকে একটু উপরে উঠে যাও, তোমাকে মানে পা ধরে টেনে নামানোর লোক অনেক আছে। চাইবে না তোমাকে নিচে নামানোর জন্য, বুঝতে পেরেছো? এত লাইফ, ঠিক আছে, লাইফ কিন্তু একটাই, লাইফটা নিজের, তোমারই লাইফ, ঠিক আছে? তুমি ডিসিশন নেবে, তোমার কি সে যেই যা বলুক, তুমি তোমার হ্যাঁ, মা আমার ঝগড়া হয়েছে, মা আমি ঘর থেকে বের করে দিয়েছি, আমি ঘরে থাকবো না, চলে যাবো বাইরে কোথাও। তুমি এত বড় ছেলে, হ্যাঁ? বড় ছেলে? তুমি বলছো যে আমি কাজ করতে পারবো না? তুমি একটা শিক্ষিত ছিল, তোমার মতো বোকা কেউ নেই। উচ্চ মাধ্যমিক দিয়েছো তুমি তো, মানে ভালো, মানে মাধ্যমিক পাস করেছিলে, হ্যাঁ? মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক দিয়েছো, হয়তো উচ্চ মাধ্যমিক কোনো কারণে তুমি ফেল করে আছো, হতেই পারে লাইফে। তুমি কি উচ্চ মাধ্যমিক কি একটাই পরীক্ষা দিয়েছো, আর উচ্চ মাধ্যমিক দেওয়া যাবে না? হ্যাঁ, ফেল করেছো বলে কি তোমার লাইফটা শেষ হয়ে গেল? হ্যাঁ, এরকম পাগলামো করছিলে? ও তো দড়িটা ছিঁড়ে পড়ে গিয়েছে, মানে ছিঁড়ে গেছে। ওয়েট মনে হচ্ছে মোটা সোটা তো, দড়িটা ছিঁড়ে পড়ে গিয়েছে। লোন নিতে পারেনি, বা আমরা না আসলে হয়তো এখানে তো শুয়ে থাকতো, মানে এই না দেখতে পেলে, এই না দেখতে পেলে তোমার হয়ে যেত আজকে খেল খতম। হ্যাঁ, কে দেয়নি তো তোমাকে? তোমার মা মামি কি হয়তো এক দুদিন কাঁদতো। মা আমি কাঁদতো, মা আমি কাঁদলে ঘর থেকে বের করে কেন দিবে? সত্যি তোমার মা মামি, মানে তুমি মা মামির বাড়িতে যাওয়া উচিত, বুঝলে তো? যাবে তো মা আমার বাড়িতে নিয়ে যাবে? বাড়ি যাবো না। হ্যাঁ, তোমার মা মামির বাড়ি যাবো, চলো। বার করে দেবে হাত ধরে। তোমার কি করতে বলে? কি কোনো কাজ কাম করতে বলে কি? কাজ তো করতে বলে, কিন্তু আমি নিজের কি ছেলে, নিজের ছেলে হলে কি এমনটা করতো? কাজ করতাম, যা তারা বলতো। উপরে কিন্তু ভারী শরীর, দুমুঠো ভাতের জন্য সবসময় উল্টো পাল্টা কথা শুনতে হতো। ইস, দুমুঠো ভাতের জন্য এরকম করে? আমাকে সবসময় বলে আমি নাকি একটু বেশি খাই, তাদের অসুবিধা হয় খেলে বেশি। ওরে বাবরে, এমন মানুষ এখন আছে? তুমি বেশি খাও ভাত? কত খাবে? হ্যাঁ, কাজ করবে। শোনো ভাই, ওরকম বাড়ি থাকার দরকার নেই, তুমি বড় হয়ে গেছো, এখন কাজে চলে যাবে। বড় হয়ে গেছে, তুমি তো ছোট নেই। হ্যাঁ, কেন পাগলামো করছিলে? দাদা শরীরটা মোটা হয়ে গেছে, ভারী শরীর, কাজদুনি করতে কি পারে হয়েছে? না, ভারী কষ্ট শরীর হয় বলে বিশাল। অন্য মানে খুব হালকা কাজ করবে তুমি? তুমি ভারী ভারী কাজ করবে কেন?
হ্যাঁ? এই এই ওই জুতোটা তুলে আনো যাও। কি অবস্থা দেখো, ইস, কি অবস্থা, দড়িটা না ছিঁড়লে দড়িটা না ছিঁড়লে যে আসলে ওর কি হতো। একে স্যালুট করতে ইচ্ছা করে, এই বাচ্চাটা ছিল বলে। আমরা তো আসছিলাম না। আমি তো আসতামই না। আমার ভেবেছি কোনো চক্রান্ত হতে পারে, কারণ দুপুরবেলা তো পুরো না। কিছু খেয়েছো ভাই সকাল থেকে? কিছু খেতে দেয়নি, না খেয়ে ঘর থেকে মারধর করে বার করে দিয়ে ঘর থেকে মেরে বের করে দিয়েছে। একটা 27। একটা 27? হ্যাঁ, এ বাবা, এরকম বোকামি কেউ করে? দিয়েছে কখন? হ্যাঁ, আর রেজাল্ট তো বেরোয়েছে অনেকদিন আগে, 2-3 দিন হয়ে গেছে তো। প্রায় 2-3 আগে বের হয়ে গেছে। আজকের কি ব্যাপার তুমি? আরে রেজাল্টটা বার হয়েছে, আমার মামা আমি জানতো না, আমার বন্ধুরা বলে দিয়েছে। হ্যাঁ, আজকের ঘর থেকে বার করে দিয়েছে। ও আচ্ছা। ফেল করেছে বলে ঘর থেকে বের করে দিয়েছে, মারধর করে আবার। শোনো শোনো, হয়তো আমার কথা শোনো ভাই, হয়তো তোমার মামা আমি তোমাকে ভালোবাসে, যার কারণে তোমার শাসন করার জন্য হয়তো ঘর থেকে বের করে দিয়েছে। হতে পারে, হ্যাঁ? কিন্তু এরকম ভাবে অত্যাচার করে বলছে ছেলেটা। হয়তো তোমাকে শাসন করার জন্য, একটু গাইড করার জন্য হয়তো ঘর থেকে বের করে দিয়েছে। তুমি আবার বাড়িতে ফিরে যাও, চলো। না দাদা, আগে থাকতে আমার মামা মামি আমাকে খুব অত্যাচার করতো, একটু বেশি খাই বলে, একটু ভারী শরীর বলে আমাকে খুব অত্যাচার করতো আগে থাকতে। খাও বলে তোমাকে আবার খোঁটা দেয়? হ্যাঁ, হ্যাঁ দাদা, দুটো খাও বলে। বেশি খায় বলে এরকম। মানুষ বলছি না, আমরা পৃথিবীতে না, মানে পৃথিবীতে কত রকম মানুষ দেখলাম, থেকে থেকে ও কাঁদছে শুধু, মানে কি বলবো আর। কাঁদছে, ছেলেটা প্রচুর কাঁদছে। ভাই কান্না করো না ভাই। ও ভাই, আমরা চলে এসেছি কান্না তো, করো না, আমরা চলে আমরা এসেছি, এসে আর কাঁদতে হবে না। ঝগড়াটা কিছু সমাধান করে দেবো। কিছু একটা করে তোমার দেবো। ঠিকানাটা একটু দিতে পারবে ভাই? তোমার চলো ঠিকানা- রোডের উপর চলো, আসো ভাই। আর রোডে নিয়ে চলে। এই কি বাচ্চা অবস্থায় জঙ্গল এলাকা, আমরা ভয় থেকে আসতে যাইনি। এখানে একটা ঘর আছে আবার। ঘর না, কেউ থাকে ওখানে, ও আচ্ছা। কেউ থাকে না ওখানে, হয়তো মানে পরে খাল ফালা আছে, খাল বিল আছে, হয়তো চেড়ো আছে, দেখতে পাবো উপরে। ইচ্ছা আছে। সবাই বসো, আজকের ইয়ে না থাকলে হয়ে যেত খবর। কি বাচ্চাটা তুমি বস। সেলুট করা উচিত। আরে আবার কাঁদছো কেন? আরে ভাই কান্না করো না। কান্না করছো কেন ভাই? বসো বসো, কেন বসো। না, আমি চলে এসেছি তো, এখন বসো। শোনো ভাই, তুমি এটা কী করছিলে বলো তো? ভবিষ্যতে এরকম কাজ আর করবে ভাই? কি করছিলে বলো? দ্বিতীয়বার এই ভুলটা আর করবে? তুমি কত বড় পাপ কাজ করছিলে তুমি জানো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি, আমার কষ্ট হচ্ছিল, এরকম কাজ আমি করবো। কি অবস্থা, এখন কোথায় যাবে ভাই? দাদা, হ্যাঁ? আমার একটা ভালো বন্ধু আছে, ফোনটাও নেই যে তার কাছে ফোন করব, ফোন দিচ্ছি, ফোন করো। ফোন দিচ্ছি, ফোন করবে? ফোন নাম্বারটাও মনে নেই। আমার মনে নেই। না দাদা, কোথায় বাড়ি কোথায় আছে বন্ধুটার? 2 ঘন্টা রাস্তা, গাড়ি ভাড়াও নেই যে টাকা পয়সা কিছু নেই তার কাছে যাবো 2 গাড়ি ঘন্টা ভাড়া। রাস্তা। হ্যাঁ দাদা, তো বন্ধুর বাড়িতে কেন যাবে তুমি? হ্যাঁ, তোমার আর আপন বলতে আর কে আছে? হ্যাঁ, মামা মামি ছাড়া আর কেউ নেই দাদা, শুধু এদিকে তাও, বন্ধু এদিকে তাও। বোন- আপন বলতে কে আছে তোমার? কেউ মামা নেই। মামি ছাড়া আর আপন বলতে কে আছে? মা বাবা মারা গেছে ছোটবেলা থেকে, মামা মামির কাছে মানুষ, মা বাবা ছোটবেলায় মারা গেছে। কি হয় মারা আমাকে গেছে? জন্ম দিয়েই মারা গেছে। তোমাকে জন্ম মানে আর বোন টোন কেউ নেই তোমার? নিজের বোন টোন কিছু নেই? না, কেউ নেই, তুমি একাই? মানে তুমি তোমার মামা মামার কাছে থেকে মানে ছোটবেলা থেকে মানে পড়াশোনা করছো, তাই তো? মানে খুবই তুমি আচ্ছা, তোমার মামা মামির ছেলেপুলে আছে? হ্যাঁ, এদিকে তাকাও, মামা মামির ছেলেপুলে আছে? এই তোমাকে বলি হারি, আমরা তো আসলাম অনেকক্ষণতে পরে, ও তো অনেকক্ষণ ধরে ওখানে শুয়েছিল, তুমি এর আগে কাউকে দাঁড় করানি কেন? সবাই যাচ্ছিল, তাদেরকে বলছি কেউ দাঁড়ায়নি। কেউ দাঁড়ায়নি, সব চলে যাচ্ছিল। কি হবে? তুই এরকম অনেকক্ষণ থেকে মানে অনেক গাড়িকে দাঁড় করেছিলে, কেউ দাঁড়ায়নি? হ্যাঁ, কেউ দাঁড়ায়নি। আমরাও তো দাঁড়াতাম না, এরকম ভাবে কে দাঁড়াবে? কেউ দুপুরবেলা কেউ দাঁড়ায়? হ্যাঁ, কোনো চক্রান্ত হতে পারতো, আমরা তো ভেবেছিলাম। আচ্ছা ভাই, তুমি তোমার বন্ধু বাড়ি যাবে? কত দূর বন্ধু বাড়ি? এখানে তো অনেক দূর তো দাদা, বন্ধুর 2 বাড়ি গিয়ে ঘন্টা কি করবে? রাস্তা। কি তুমি এখন বন্ধু বাড়ি গিয়ে কি করবে? দাদা তোমার শোনো শোনো শোনো, তোমার মামা মামির কাছে আমাদেরকে নিয়ে চলো। এটাই বেস্ট। না দাদা, ওই ঝামেলা তোমরা পড়ো না, তোমরা গিয়ে আবার অপমান হবে, আমার মামা মামি কত কি বলবে। আরে সে কি হবে না হবে আমরা বুঝে নেবো, চলো। অপমান ও আমাদের কোনো না ব্যাপার না, দাদা, ওই চলো। ঝামেলা তোমরা পড়ো না। আরে অপমান ওসব আমাদের কিছু না, আমরা ওরকম যাই, মানুষের বাড়ি আমরা যাই, কোনো অসুবিধা নেই, চলো। হ্যাঁ ঠিক আছে। এবার তো দূর না যাও, না যাও ভালো হবে। অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের অনেকটা যেতে হবে। তোমার ঠিকানা দিতে পারবে? এই ফোন নাম্বারটা লিখে দিই। ফোন নাম্বারটা রোয়ানদার নাম্বার দিচ্ছে, ঠিক আছে? তোমার কোনো ও তো নাম্বার আছে, হ্যাঁ। তোমার কোনো কিছু প্রবলেম হলে আমাদেরকে জানাবে, বুঝতে পেরেছো? তোমার মামা মামি যদি নেক্সট টাইম যদি কিছু করো, তুমি অবশ্যই ভাই মনে করে একবার আমাকে কল করবে, হ্যাঁ। আর এইসব ভুল কাজ কখনো দ্বিতীয়বার করবে না। আরে লাইফ শেষ করে দিলে লাইফ পাবে। লাইফটা একটাই, ঠিক আছে? তোমার নিজের লাইফ নিজের কাছে, তুমি যদি চলে যাও তোমার মামা মামির কিছু যায় আসে না। লাইফে অনেক বড় সমস্যা হয় ভাই, লাইফে সবার জীবনে প্রবলেম হয়, ঠিক আছে? বাট দ্বিতীয়বার করবে এই কাজ? নিজেকে ঠিক থাকতে হবে, বুঝতে পেরেছো? এরকম ভুল আর করবে ভাই? না, বুঝতে তো পারছো? তুমি কি কষ্ট ভুলটা হয়েছে। করছিলে? ওটা তো অত বড় পাপ কাজ করছিলে, একবার ভাবো তুমি। এই ভুল আর করো না।
হ্যাঁ পরিবর্তন এমন। কি অবস্থা আজকে আমরা না এলে দইটা না ছিল কি হলো বলো তো এত ভারী বন্ধুর বাড়ি যাবে, টাকা নেই, টাকা লাগবে, কিছু টাকা নেই কাছে কিছু টাকা দিই, দিয়ে কিছু খেয়ে আর বন্ধুর বাড়িতে চলে যাও। মাথা ঠান্ডা হলে মামার বাড়িতে আসবে, তারপরে যদি মামামি প্রবলেম হয় আমাদেরকে জানাবে অবশ্যই, তারপর কী করতে হয় আমরা স্টেপ নিয়ে নেবো ঠিক ব্যবস্থা। আছে ফেল করেছে বলে এই নয় যে ঘর থেকে বের করে দেবে, ছেলেটা ঠিক আছে একটা খারাপ রাস্তায় চলে যাবে, মরতে যাবে, এরকম তো কথা নয়। আর তুই কি করছিলে হ্যাঁ বাবু, যদি তোমার মামামি দ্বিতীয়বার মানে তোমার উপরে মানে প্রেশার দেয়, ঠিক আছে আমাদেরকে জানাবে, ঠিক আছে নাম্বারটা দিয়েছি ইমিডিয়েট জানাবে, ঠিক আছে আচ্ছা আমি খুলে দিচ্ছি তুমি হ্যাঁ? আমি খুলে দিচ্ছি। তাহলে আমি 5,000 টাকা দিই, হ্যাঁ, দিও। কেন এটা রাখো, ফ্রেন্ডের বাড়ি চলে যাবে, ঠিক আছে? 800 আছে আমার। 800, হ্যাঁ এত দেবো 600 টাকা দাও। 600 এইটাই দাও ঠিক আছে আরে মন খারাপ করো না, আমরা তো ভাইয়ের মতো। আমরা হ্যাঁ দেখো ভাই টাকাটা নিয়ে কিন্তু বাজে খরচা করবে না, ঠিক আছে তোমার প্রয়োজনীয় জিনিস কিনবে, কিছু খাবে, ঠিক আছে ঠান্ডা পান্ডা কিছু খেও, ঠান্ডা পান্ডা কিছু খেয়ে আর ওই মামার কাছে বলবে না যে তোমাকে আমার টাকা পয়সা দিয়ে দিচ্ছি, ঠিক আছে কোথায় তুমি কি এক দিতে কাজ হবে? করবে, আগে এখন ফ্রেন্ডের বাড়ি যাবে বলছো যখন, মাথা গরম আছে, ফ্রেন্ডের কাছে যাও, হ্যাঁ, তোমার এখন বন্ধুর কাছে বাড়িতে যাও, ঠিক হবে না। বাড়িতে এখন ঠিক হবে না, বন্ধুর কাছে যাও। আর বাড়িতে যখন আসবে তোমার মা মামি যদি কোনো প্রবলেম করে, তো আমার নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই আমাকে একবার কল করবে। চলো চলো, দূর হয়ে গেছে, আমি খিদে পেয়েছে। 1-2 ঘন্টা লেগে যাবে ওই ওর 100 টাকা থাকে দাও, খুঁজে টাকা। এই বাচ্চাটা কিন্তু টাকা দিই এ বাবু তুমি যে আজকে কাজটা করলে, ঠিক আছে তোমার এটা উপহার, ঠিক আছে যাও, বাড়ি চলে হ্যাঁ তোমার বাড়ি কোথায় বললে এদিকে তুমি চেনো? ঠিক আছে এ ভাই আসি, হ্যাঁ ভালো থাকবে, এরকম ভুল কাজ আর করবে না। যাও এটা এটা রাখো, এটা তোমার কাছে রেখে দাও। এই না আমাদের জলটা রাখলো 1 মিনিট চলো সামনে। এই রাখো যাও ও হ্যাঁ আসি, হ্যাঁ বাড়ি চলে যাও এ বাবু ওকে একটু সাথে করে নিয়ে যাও তো, গাড়ি তুলে দেবে, গাড়ি তুলে দেবে। বাড়ি চলে যাবে হ্যাঁ কি অবস্থা আমরা না গেলে কিন্তু আজকে বাইকের চাবি এই দুপুরবেলা আমি যেতাম না, ভয় লাগছিল আমার। আর এমনিতে রাস্তাটা দেখো আমি তো পড়েই যেতাম আসতে বলে আরে এইদিকে তো আমরা প্রায় সময়, মাঝে মাঝে সব সময় আসছি, এই রাস্তা আমরা সব সময় আসছি, মানে প্রতিদিন ঘুরে যাচ্ছি। তো আর করবে না ওরকম, ওর যা কষ্ট হয়েছে ও বুঝতে পেরেছে না, বুঝতে পেরেছে, ও যদি কষ্টটা ফিল করে তার জীবনে কাজ করবে না। হ্যাঁ